নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ যে ভিশনটা পাচ্ছি, এই সময় তোমার শত্রুরা খুব অ্যাক্টিভ অ্যান্ড তোমার শত্রুরা এই সময় প্রচুর চর্চা করছে তোমাদের ব্যাপারে। মানে এখন তোমরাই হচ্ছে মেন টপিক তোমার শত্রুদের কাছে, আগেও ছিল, বাট এই সময়টা প্রচুর চর্চা চলছে তোমাদের ব্যাপারে। তো সেটাই দেখে নেবো যে কী এত চর্চা করছে তোমার শত্রুরা, এবং এছাড়াও দেখবো তোমাদের নামে আর কি চর্চা হচ্ছে, অন্যরা কি চর্চা করছে। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, যে এই সময় তোমার শত্রুরা কি চর্চা করছে ফার্স্ট দেখে নেব। তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে চর্চা হচ্ছে এই সময়, যে তোমাদের থার্ড আই ওপেন অনেকে বলছে, এবং তোমরা ভবিষ্যতের অনেক কিছু দেখতে পাও সেই জিনিসটাও বলছে। তোমরা তোমাদের জীবনে একটা নতুন সূচনা করেছো, এবং তোমাদের যে পুরনো সেলফটাকে তোমরা যে পুরোপুরি বের করে দিয়েছো, সেটা যে আর কোনো তথ্য না, বা সেটা যে আর কোনো তথাকথিত কোনো গল্প না, সেটা যে সত্য, সেটা তারা মানতে এই সময় বাধ্য হচ্ছে, এবং সেই ব্যাপারে আলোচনা হচ্ছে এই সময়। এবং তোমরা হচ্ছে ওয়াকিং কর্মা, তোমরা তাদেরকে কোনোভাবে জাজমেন্ট দিয়েছো, যে কারণে তাদের সমস্ত জিনিস কিন্তু এই সময় হ্যাং হয়ে রয়েছে। মানে এখন কোনো জিনিসটাই তাদের ফ্লোতে যাচ্ছে না, মানে সব জায়গায় তাদেরকে ওয়েট করতে হচ্ছে, বা কোনো জিনিসটা উল্টে রয়েছে, ধৈর্য ধরতে হচ্ছে অনেক বেশি পরিমাণে। কোনোভাবেই কোনো কিছু স্মুথ এনার্জি নেই এই সময়। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এবং স্পিরিচুয়াল জার্নিতে তোমরা কোনো একটা নতুন সূচনা করেছো। তারা জানে না সেই জিনিসটা কী, বাট অ্যাকচুয়ালি তোমরা কোনো সূচনা করেছো। এবং অনেকে বলছে এই সময় তোমার শত্রুরা যে তোমরা কোনো অ্যাওয়ার্ডও পেয়েছো ঈশ্বরের থেকে, ওকে, যে তোমাদের এই যে স্পিরিচুয়াল জার্নিতে তোমরা যেভাবে এগিয়েছো সে কারণে। এবং তোমাদের এই যে নতুন সূচনা তাদের জীবনে টাওয়ার মুভমেন্ট এনে দিয়েছে, এবং কোনোভাবে তারা ডিপ্রেশন এনার্জিতে চলে গেছে। তোমরা যে সময়ই তোমাদের যে পুরনো সেলফটাকে মানে নিয়ে ফেলে দিয়েছো আর কি, মানে বের করে দিয়েছো, আর দরকার নেই। তো সেইটা নিয়ে আলোচনা চলছে এই সময় খুবই। এবং তোমরা অপোজিট ডাইরেকশনে ছুটছো, যে দিকে তারা তোমাকে যেতে দেখতে চাই আর কি, মানে যেদিকে তোমরা গেলে তারা খুশি হতো সেদিকে তোমরা যাচ্ছ না, তোমরা পুরোপুরি অপোজিট দিকে যাচ্ছ। যে জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে এই সময়, সেটাও তারা বলছে, আলোচনা করছে, যে তোমরা ভুল পথে যাচ্ছ, যেদিকে তারা তোমাকে দেখতে চায় সেদিকে তোমরা যাচ্ছ না। তোমরা স্টার, ও মাই গড, দেখো শত্রুদের মুখে এরকম কথাবার্তা মানে ইজি না, 100% ইজি না। তোমাদের যে হার্ড ওয়ার্কিং যে নেচারটা রয়েছে, সেটাই তোমাদেরকে কিন্তু তোমাদের যে স্টারডাম, তোমাদের যে জায়গাটা, সেটা দিতে কিন্তু সাহায্য করেছে, সেটাও কিন্তু বলছে এই সময়। তারা কিন্তু প্রচুর পরিমাণে স্পাই করছে তোমাদের ওয়ার্ক এরিয়ার বিষয়ে, যে তোমরা কি কাজ করো, কিভাবে কাজ করো, এবং নতুন যে জিনিসটা শুরু করেছো, সেটা বিজনেস হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা কি শুরু করেছো সেটা নিয়ে কিন্তু খুব রিসার্চ তারা এই সময় করছে। এবং তাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকেও বলছে রিসার্চ করতে। এবং তোমরা ওয়াকিং কর্মা, যেটা আমি বললাম জাজমেন্ট জাস্টিস, দুটো কার্ডই ডিনোট করছে যে তোমরা খুব ক্ষতিকারক পার্সন। এই ওয়ার্ডটা আমি পাচ্ছি, ক্ষতিকারক পার্সন। তোমার শত্রুরা বলছে যে তোমরা যে কোনো সময় যে কোনো পার্সনকে কোনোভাবে কর্মফল দিয়ে দিতে পারো, শুধুমাত্র তোমার বাণীর দ্বারা। ইয়েস, এবং তাদেরকে কর্মফল দেওয়ার যে ইচ্ছেটা তোমাদের, কোনোভাবে সেটা পূর্ণ হয়েছে, এবং তোমরা খুব খুশিতে রয়েছো। বটম অফ দ্য ডেক দ্য সান কার্ড সেটাকে ডিনোট করছে, তোমরা এই সময় খুব খুশিতে রয়েছো, তোমাদের ইচ্ছে পূর্ণ হয়েছে কর্মফল দেওয়ার। তোমরা কোনোভাবে এদেরকে কর্মফল দিয়ে ফেলেছো অলরেডি, মানে তারা যেটা ডিজার্ভ করে, যা যা করেছে, সে কারণে যেটা তারা অ্যাকচুয়ালি পাওয়ার দরকার তাদের, সেটা কিন্তু তারা পাচ্ছে এই সময়। এবং এতে কোনো সন্দেহ নেই যে তোমাদের কথা 100% ফলে। তো সব থেকে ক্ষতিকারক তুমি এই সময়, কারণ তোমাদের বাণী, তোমরা যেটা বলো, মানে অভিশাপ দাও কি আশীর্বাদ দাও, দুটোই ফলে। তো সেই জিনিসটার জন্য কিন্তু তারা খুব সমস্যায় রয়েছে, এটা কিন্তু তারা মানে মানতে বাধ্য হয়েছে এই সময় এসে, যে সত্যি তোমাদের ভালো কথাও ফলে এবং খারাপ কথাও ফলে, কারণ তোমরা ঈশ্বরের সাথে খুব কানেক্টেড, সেটাও তারা বলছে এই সময়। ইয়েস, বাট তারা তোমাকে, তোমরা জানো, খারাপ হিসেবেই দেখছে, যে তোমরা খুব ক্ষতিকারক পার্সন, খুব ডেভিলিশ পার্সন। মানে তোমরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য যা কিছু করতে পারো, তোমরা যে কোনোভাবে মানে লোকের লাইফে কিন্তু টাওয়ার মোমেন্ট এনে দেওয়া, লোককে মানে সমস্যায় রাখা, বা কাউকে কোনোভাবে স্ট্রেস দেওয়া, কারোর মাথা যন্ত্রণা করিয়ে দেওয়া, এরকম টাইপের সিচুয়েশনও তুমি দিতে পারো। এবং সেই জিনিসটাকে নিয়ে আবার আনন্দ করা, সেটা তোমরা করছো, সেটা তারা বলছে আর কি। তোমাদের খুশি দেখে তারা বলছে যে তাদের এখন যে সিচুয়েশন চলছে, তারা কি করেছে পূর্বে সেটা আলাদা কথা, সেটা কোনো ধরা যাবে না, সেটা বলাই যাবে না, সেটা তোলাই যাবে না। বাট তাদের যে এই সময় যে খারাপ সময় চলছে, এবং এই সময় যে তুমি ঘুরে বেড়াচ্ছ, উড়ে বেড়াচ্ছ, এনজয় করছো, মজাতে রয়েছো, এটা অ্যাকচুয়ালি তোমরা তাদেরকে কোনোভাবে আরও বেশি মানে সমস্যা দিচ্ছ, মানে আর সমস্যা দেওয়ার জন্যই তোমরা নাকি আরও বেশি ঘুরে বেড়াচ্ছ এই সময়। নাহলে এত সময় ছিল তোমরা কেন বেরোলে না, এখনই তাদের খারাপ সময় তুমি কেন এত ঘুরে বেড়াচ্ছ? মানে এদের এরকম ব্যাপার নেই যে কার জীবনে কখন কি আসবে সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এদের খারাপ সময় চলছে, কারোর মজা করা যাবে না, কিন্তু তোমার লাইফে খারাপ সময় দিয়ে এরা অনুষ্ঠান করেছে, সেটা ঠিক আছে।
ওটা তাদের অ্যাকচুয়ালি সময় ছিল, ওই সময় বার্থডে পড়ে গেছিলো, ওই সময় কি বলে ওটাকে, আরও যা থাকে, অ্যানিভার্সারি পড়ে গিয়েছিল, বা আরও যা হয় আর কি, বিবাহ বার্ষিকী পড়ে গেছিলো, অনেক কিছু পড়ে গেছিলো ওই সময়, না থাকলেও সেগুলোকে জোর করে ডেট বানিয়ে তৈরি করা হয়ে গেছিলো। কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি মানে নর্মাল এমনি তুমি একটা টাইম স্পেন্ড করছো বা নর্মাল একটা ডে আউট করছো, সেটাতেও প্রবলেম তাদের সমস্ত কিছুতে প্রবলেম, এতে কোনো সন্দেহ নেই। এবং সেটা তারা বলছে যে তোমরা খুব ক্ষতিকারক পার্সন, এবং লোকের জীবনে সমস্যা দেওয়ার হচ্ছে তোমার মূল কাজ আর কি, তুমি আর অন্য কোনো কাজ পারো না, তোমার হচ্ছে লোকের জীবনে সমস্যা দেওয়া, লোকে ডিপ্রেশনে দেখা, এবং কর্মা 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 কর্মা, আর কোনো মন্ত্র নেই, সবসময় এই কর্মফল পাক, ওই কর্মফল পাক, এ পাক সে পাক, ওই চলে তোমার মাথায়, এটাই বলছে সবসময়। যারা এই সময় আলোচনা করেছে সেই সকল শত্রুরা কোনো রকমভাবে থার্ড পার্টিতে রয়েছে, বা তোমার এই শত্রুরা নিজেরা কোনো থার্ড পার্টি, বা এদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিতে রয়েছে, মানে এরকম একটা থার্ড পার্টির সম্পর্ক ব্যাপার রয়েছে এদের, এবং এদের সাথে এদের থার্ড পার্টির এবং এদের ওয়াইফের বা হাজব্যান্ডের কোনোভাবে এই সময় প্রচুরভাবে ফাইট চলছে, যেটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। যে যুদ্ধগুলো তোমার এবং তোমার পার্সনের মাঝখানে এরা করানোর চেষ্টা করেছিল, সেই সেম যুদ্ধ কিন্তু এই সময় এদের তিনজনের মাঝখানে হচ্ছে। এটা কোনো গ্রুপও হতে পারে, এটা কোনো তিনজন মহিলার কোনো গ্রুপ হতে পারে, যে মহিলাদের মধ্যে এখন এই সময় প্রচুর ফাইট চলছে কোনো রকমভাবে। আমি একটু দেখে নেবো যে কী জন্য ফাইট চলছে। স্পেসিফিক্যালি স্টেবিলিটি নিয়ে, টাকা পয়সা নিয়ে, কোনো কিছু নিয়ে এই সময় কিন্তু ফাইট চলছে তোমার শত্রুদের মধ্যে, এবং কিছু কথাবার্তা নিয়েও, তোমার ব্যাপারে কিছু কথাবার্তা নিয়েও এই সময় কিন্তু ফাইট চলছে 100%। আমি ভাবছি যে কিছু এরকম তোমার শত্রুরা ছিল যারা কারোর কথাতে এসে তোমাদের উপর এরকম টাইপের ক্ষতির কাজ করেছে। স্পেসিফিক্যালি তোমাদের যে রিলেশনশিপ সেই জায়গাতে কাজ করেছিল, এবং যে কারণে তাদের সম্পর্কটা এখন খুব সমস্যায় চলছে এই সময়। ইয়েস, তোমাদের বুদ্ধিমত্তা নিয়ে খুব আলোচনা চলছে এই সময়, তোমাদের রিলেশনশিপ নিয়ে খুব আলোচনা চলছে, তোমাদের যে বুদ্ধিটা সেটা কিন্তু খুব অন্য জায়গা থেকে আসে, এবং সেটা খুব মিস্টিরিয়াস টাইপের একটা বুদ্ধি তোমার রয়েছে, মানে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলে, সেই জিনিসটা তোমার মধ্যে কাজ করে, এবং সেটা কিভাবে আসে, এবং কিছু কিছু নতুন তথ্য যেগুলো একদম অজানা জিনিস, যেগুলো তাদের মানে চিন্তাধারার বাইরে, যেগুলো খুব নতুন, যেগুলো তোমরা আবিষ্কার করেছো, এরকম টাইপের কিছু থট প্যাটার্ন হতে পারে, এরকম টাইপের কিছু জিনিস হতে পারে, সেই জিনিসগুলো তারা খুব অবাক হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছে, যেটা কী করে হতে পারে একটা মানুষের মধ্যে, এই জিনিসগুলো সেই পার্সনটা কী করে মানে নিয়ে আসো তার নিজের মধ্যে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় খুব আলোচনা চলছে, যেটা কী করে হতে পারে। এটা তোমাদের পরিবারের মধ্যে কোনো শত্রু হতে পারে, যারা তোমাদের কাজটাকে একদম পছন্দ করে না, এবং তোমাদের ওয়ার্ক এরিয়ার ওপর প্রচুর পরিমাণে ওয়ার্কও করেছে। তোমরা এই সময় যেটা বললাম, লাইট হার্টেড কেয়ার ফ্রি টাইম কাটাচ্ছ, যে জিনিসটা তাদের একদম সহ্য হচ্ছে না, তাই জন্য প্রচুরভাবে চর্চা চলছে, যত রকম নেগেটিভ কথা বলা যায় সব রকম চলছে। বাট এরা মনে করছে যে এই সময় যা কিছু হচ্ছে তাদের লাইফে, সেটা তাদেরকে অনেক বেশি জ্ঞানী করবে, এবং তারাও তোমার মতো একটা সময়ে আসতে পারবে। তাদের এখন লক্ষ্যটা অ্যাকচুয়ালি তোমার মতো হওয়া, মানে তুমি যেরকম পুরোপুরি তোমার যেরকম পার্সোনালিটি রয়েছে, যেভাবে কথা বলো, যেভাবে কাজ করো, যেভাবে তোমার সব কিছু রয়েছে, সেভাবে তারা নিজেদেরকে দেখতে চায় পরবর্তী সময়ে, আপকামিং টাইমে। তো সেই জন্য তারা ভাবছে যে কঠিন ফেজটা এই সময় তারা কাটাচ্ছে, যেটা তোমরাও কাটিয়েছো পাস্টে, বাট সেটা তাদের দ্বারা তৈরি করা ছিল, এবং এই সময় যেটা তারা কাটাচ্ছে সেটা তোমার দ্বারা মানে তোমার জন্য যে পরিস্থিতিটা, খারাপ পরিস্থিতিটা তৈরি করেছিল, সেটার কর্মফল স্বরূপ তারা কাটাচ্ছে। যাই হোক না কেন, যেভাবেই কাটাক না কেন, কাটাচ্ছে। তো সেই হিসেবে সেটাকে তারা অন্যভাবে দেখছে, এখন চেষ্টা করছে যে দেখার, যেটা একটা অপরচুনিটি, যেভাবে তুমি দেখো আর কি, সেভাবে নিজেদেরকে দেখানোর চেষ্টা করছে, এবং এখান থেকে কিছু প্রফিট নেওয়ার জন্য ভাবছে। কিন্তু এরা অ্যাকচুয়ালি ভালো আত্মা তো নয়, এরা পজিটিভিটি তো এর মধ্যে নেই। এদের লোকের সাথে তুলনা করা, লোকের প্লেস নেওয়া, মানে লোকের পজিশনটা নেওয়া, লোককে কপি করা, তো এক্ষেত্রে এদের পক্ষে সম্ভব না। সেই যে জিনিসটা যেটা এরা চাইছে সেটা পাবে, সেটা সম্ভব না। ইয়েস, এরা ভাবছে যে কোনোরকমভাবে তোমরা নতুন কোনো বাড়ি কিনছো, বা নতুন কোনো জায়গা তোমার অলরেডি কিনে ফেলেছো। এটা হয়তো ইনডাইরেক্টলি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে তোমরা বাড়ি কিনবে কিনা, তোমরা অন্য কোথাও যাবে কিনা। ওকে, তো নিজেদের স্ট্যান্ডার্ড লো করবে না, তোমাদেরকে বলা হচ্ছে। এদের সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া তোমাদের প্রয়োজন নেই। ইয়েস, এরা এখনও পর্যন্ত তোমাদের বিরুদ্ধে কাজ করছে, এবং এরা প্ল্যান করছে যে কি করতে পারে। এবং এদের যে শত্রুরা রয়েছে, সেই শত্রুরাও কিন্তু প্রচুর পরিমাণে এদের বিরুদ্ধে এই সময় কাজ করছে। তোমার যে শত্রুদের যে শত্রু রয়েছে, বড় বড় শত্রু রয়েছে, লেভেলের শত্রু রয়েছে তাদের। ওকে, তোমরা কিছুই না, মানে তোমাদেরকে এরা শত্রু হিসেবে দেখে, কিন্তু তোমরা কারোর ক্ষতি করো না। বাট মানে তোমরা ক্ষতিকারক এদের মনে হয়, কারণ তোমাদের বাণী ফলে যায়, তোমরা ভালো পার্সন। বাট এদের যে শত্রুরা রয়েছে আর কি, তারা অ্যাকচুয়ালি এদের মতোই পার্সন। বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র ক্রিয়া করা, মাইন্ড গেমস খেলা, এদের মতো, পুরোপুরি এদের মতো, মানে এদের একদম ক্যাটাগরির লোক। তো সেই ক্ষেত্রে মানে খুব সমস্যা দিচ্ছে এই সময় এদেরকে। এটা কোনো ফেয়ারম্যান হতে পারে, বা এই
পার্সনটা, তোমাদের যে শত্রু, সে কোনো ফেয়ার ম্যান হতে পারে। এবং এই কারণে, এদের শত্রুদের কারণে কিন্তু এরা এই সময় ডিপ্রেশনে রয়েছে, অ্যাংজাইটিতে ভুগছে এবং খুব টেনশনে রয়েছে এই সময়। এবং এই যে শত্রুরা রয়েছে, এটা কোনো রকমভাবে এদের পরিবারের কোনো পার্সন, একদম 100% কনফার্ম মেসেজ, এদেরই পরিবারের কোনো পার্সন রয়েছে যে এদের সাকসেসের পথে বাধা এবং কোনো রকমভাবে এদের যে লাইফে যে অপরচুনিটিসগুলো আসতে চায় সেই জায়গাতে কোনো রকমভাবে সমস্যা দিচ্ছে এই সময়। এবং এরা এদের যে সমস্যাগুলো রয়েছে, এত রয়েছে মানে সেটা কাউকে বলে বোঝাতে পারছে না, সেই নিয়েও কিন্তু আলোচনা চলছে। এবং এদের মনে হচ্ছে যে তোমাদের সেই যে অভিশাপ যেগুলো তোমরা দিয়েছিলে, সেই অভিশাপগুলো এই সময় ফলছে তাদের লাইফে, সেগুলো ঘটছে এই সময়। এবং তোমরা খুব ডিফারেন্ট একজন পার্সন, এবং তোমরা এখন আর আগের মতো নেই। তোমাদেরকে হয়তো আগে এরা খুব উত্তেজিত করেছে, একটুতেই তোমরা রেগে যেতে, শর্ট টেম্পার ছিলে এবং রেগে গিয়ে অনেক কথা তোমরা বলে ফেলতে, বা আবেগে এসে বা এরকম টাইপের কিছু ভুল কিছু করতে তোমরা, মানে তোমাদের রাগটা কন্ট্রোল হতো না। কিন্তু সেই জায়গাটাতে তারা এখন দেখছে যে তোমাদের যে সবথেকে বেশি উইক পয়েন্ট যেটা ছিল, সেই রাগ, সেটাকে তোমরা কিন্তু কোনোভাবে এখন অনেকটা কমিয়ে নিয়েছো, কন্ট্রোল করে নিয়েছো। এবং ওটা হয়েছে এদের কারণে, কারণ এরা যদি না তোমাদেরকে এইভাবে পুশ করতো, এভাবে তোমাদের রাগটাকে এত খারাপভাবে দেখাতো সমাজের সামনে, বা দেখাতো যে তোমার মধ্যে রাগ রয়েছে, তোমার ভেতরে রাগ রয়েছে, তোমার ভেতরে সেই যে রাগটা যেটা ছোটোর থেকে মানে চাপা চাপা হিসেবে চলছিল আর কি, চাপা হয়েছিল আর কি। তোমরা হয়তো ছোটবেলায় কথা বলতে না কারোর সাথে, পুরো সব কিছু মানে মনের মধ্যে চেপে রাখতে, কাউকে কিছু বলতে না, ঝগড়াঝাটি কিছু করতে না, এবং ভেতরে ভেতরে তোমাদের খুব অসুস্থতা চলতো আর কি, মানে খুব কষ্ট হতো, এবং বারবার তোমরা শরীরে অসুস্থতার মধ্য দিয়ে ভুগতে, বারবার তোমাদের মানে ইমিউনিটি পাওয়ার তোমাদের কম ছিল এই কারণেই, কারণ ভেতরে অনেক স্টোরড ইমোশনস ছিল তোমাদের। তো সেই জিনিসটা এরাই কোনোভাবে তোমাদের লাইফ থেকে বের করতে সাহায্য করেছে, তোমাদের রাগের মাধ্যমে, তোমাদের যে স্টোরড ইমোশনসগুলো ছিল, যে রাগগুলো ছিল, সেগুলোকে বের করতে সাহায্য করেছে। এবং যাতে আর কোনোভাবে তোমরা তোমাদের ভেতরে সেই রাগের এনার্জিটাকে প্রবেশ করতে না দাও, সেটাতেও হেল্প করেছে এরা, কারণ এটাকে বারবার ক্রিটিসাইজ করে যে তোমরা ঝগড়া করো, তোমরা রাগী, সেই হিসেবে আর কি, নো ম্যাটার তোমরা ঝগড়া করো কি আর্গুমেন্ট করো, তো সেই জায়গাটাকে এরা বারবার দেখিয়েছে তোমার জায়গাটা, এবং এতে তোমরা বুঝতে পেরেছো কোথায় কোথায় কী প্রবলেম করছো। এবং এরা কোনোভাবে তোমাকে যে হেল্প করেছে, সেই জন্য কিন্তু এরা খুব চিন্তায় রয়েছে যে একটা পার্সন, যে পার্সনটা অ্যাকচুয়ালি নিজের ভুল দেখে এবং বিগার পিকচার দেখতে পায়, সেই পার্সনটাকে কোনোভাবে মানে সমস্যা দেওয়া সম্ভব না। এবং এদের বারবার মনে হয় যে তুমি এমন একজন পার্সন যে নিজেদের মধ্যে কোনো রকমভাবে সেই যে প্রাইডটা, অহংকারটাকে প্রবেশ করতে দাও না। তুমি সব কিছু বোঝো, জানো, এবং তুমি সবসময় বিগার পিকচার দেখতে পাও, যে বড় যে পিকচারটা রয়েছে, যেটা হচ্ছে সেটা না, ভবিষ্যতে কী হবে সেটা তোমরা দেখতে পাও, এবং কোনো সিচুয়েশন সেটা বড়োভাবে কী হতে পারে সেটা তোমরা দেখতে পাও। তো সেই কারণে তোমাদের অ্যাকচুয়ালি মানে সমস্যা মানে হয় না যে কোনো জিনিসটা কন্ট্রোল করতে, এবং তোমরা যে কোনো চেঞ্জকে ভয় পাও না। যে কোনো পাওয়ারফুল চেঞ্জ হয়ে যাক, সেটাতে তোমাদের কোনো অসুবিধা নেই, সেটাও তারা কিন্তু এই সময় আলোচনা করছে। যে কারণে তুমি এমন একজন শত্রু যাকে হারানো খুব কঠিন জিনিস, এবং এত এত তাদের প্ল্যান বারবার ভেস্তে যায় এই কারণে, কারণ তোমরা অন্য লেভেলের পার্সন, এবং তোমরা নিজেদের ওপরই ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করো, তোমরা কখনোই তাদের ট্যাকটিক্স তাদের ওপর অ্যাপ্লাই করো না। তো সেই জন্য কিন্তু তারা খুব সমস্যায় রয়েছে, যে এমন একজন পার্সন যার কোনো লোভ নেই, লালসা নেই, যার যেটুকু উইক পয়েন্ট ছিল, যে জায়গাগুলোতে তারা মানে বারবার কাজ করে, সেগুলো তাদের কারণেই তুমি বুঝতে পারো এবং সেখানে সংশোধন করার যার এত ইচ্ছে, যে নিজের জীবনটাকে সাধুর মতো করে কাটায়, তার সাথে কি করে তারা পারবে। তো সেই জিনিসটা তারা ভাবছে। তো তারা কি এক এক সময় ভাবছে তারা কি সাধু হয়ে যাবে, সেটাও বলছে। তারা কি মানে ইয়ার্কি ঠাট্টা করতে করতে হয় না, যে 3-4 জন কাকিমা মাসিমা বসে আছে, তাহলে কি তুমি বলছো কি তাহলে আমি সাধু হয়ে যাব? দিয়ে একটু হাসি দিয়ে দিল। তো এরকম টাইপের আলোচনা হয়, তাহলে কি পুরো ওর মতো হয়ে যাবো নাকি, পুরো সাধু হয়ে যাবো, সব কিছু ছেড়ে দেবো? হ্যাঁ, এরকম টাইপের আলোচনা হয়, ঠিক আছে, এরকম টাইপের চর্চা চলছে এই সময়। ওকে, মানে ইয়ার্কি ঠাট্টার ছলে এইসব চলছে, কিন্তু মানে মূল বক্তব্য যেটা, তুমি খুব ক্ষতিকারক এবং তুমি কর্মফল মানে দিতে খুব পছন্দ করবা। তোমার মুখ থেকে কর্ম সবসময় শোনা যায়, কর্মা ছাড়া তোমার মুখে আর কোনো কথা নেই। এদের চর্চা আসলেই কিন্তু কর্মা ওয়ার্ডটা আসে, যদি ওদের ভালো লাগে না, বাট তুলতে হয়, কারণ তোমার নাম তুলেছে, কর্মার নাম তুলবে না, এটা হতে পারে না। ইয়েস, মিল্ক অ্যান্ড হানি, তোমাদের যে নতুন জীবনটা যে শুরু হয়েছে, সেটা একদম মধুতে ভরা আর কি, একদম নতুন জীবন একদম তোমাদের, এবং তোমরা অনেকটা দূরে চলে গেছো। এই যে জীবনটা তোমাদের, নতুন যে জীবনটা তোমরা পেয়েছো, যেটা অনেক কষ্ট করে তোমরা উপার্জন করেছো, কেউ তোমাকে উপহার দিয়ে যায়নি, সেটাও এরা চর্চা করছে, কিন্তু কেউ তোমাকে উপহারে দেয়নি এই নতুন জীবনটা, যেটা তুমি অনেক কষ্ট করে তৈরি করেছো। সেই কারণে তোমরা আরও বেশি কিন্তু দূরে চলে গেছো। এখন মানে হাই জাম্প দিচ্ছ, লং জাম্প দিচ্ছ, কারণ এখন মানে তাতে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছো তুমি, এটা হচ্ছে ব্যাপার। হতে পারে যে তোমরা একই জায়গায় থাকো এখনো, কিন্তু তোমাদের যে এনার্জিটা, সেটা অনেকটা হাই হয়ে গেছে, তাদের সাথে এনার্জি আর ম্যাচ করে না, তারা একটা অন্যরকম এনার্জি ফিল করে তোমাদের থেকে, একটা ডিস্টেন্স চলে এসেছে কোথাও না কোথাও, সেই জিনিসটা পাচ্ছে। মানে তোমাদের
যে প্রত্যেকটা যেন নিঃশ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা এনার্জি যেন বারবার প্রমাণ দেয় যে তোমরা অনেক বেশি শান্ত হয়ে গেছো, অনেক বেশি কুল কাম হয়ে গেছো। একদম এইটা আলোচনা এখন হচ্ছে, চর্চা হচ্ছে যে তোমরা অনেক বেশি কুল কাম হয়ে গেছো এবং তোমরা অনেকটা ডিস্টেন্সে চলে গেছো। এবং যে এনার্জিটা আগে মানে এদের কারণে তোমরা নষ্ট করতে আর কি, মানে এরা যে একটু এটা ওটা সেটা করে দিল সেই জায়গাতে নষ্ট করতে, সেই এনার্জিটাকে এখন তোমরা মানে তোমাদের প্যাশন হিসেবে কাজ করো, আরও বেশি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করো, আরও বেশি দূরত্ব তৈরি করতে কাজ করছো। তো সেই জিনিসগুলো কিন্তু এই সময় তারা চর্চা করছে, ভালো চর্চা হচ্ছে। মানে শত্রুরাও এই সময় খারাপ চর্চা খুব একটা বেশি করে উঠতে পারছে না। তোমাদের এনার্জিটাই এরকম, কিছু করার নেই, আমারও কিছু করার নেই, যেরকম এনার্জি আসছে সেটাই বলছি। এবার দেখে নেব যে অন্যরা তোমার ব্যাপারে কি আলোচনা করছে, একটু দেখে নেব। তোমাদের রিলেশনশিপ নিয়ে আলোচনা হচ্ছে খুব এই সময়। ইয়েস, এই পাচ্ছে তোমাদের পার্সন খুব বুদ্ধিমান পার্সন, সেটা অনেকে বলছে। এবং তোমাদের যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে জায়গাটা, সেটা এই সময় অনেক মানুষ এন্ড করার চেষ্টা করছে, সেটা কিন্তু অনেকে বলছে। তোমাদের ওয়ার্ক এরিয়াতে প্রচুর ওয়ার্ক হচ্ছে এবং তোমার টাকা পয়সার জায়গাতে কিন্তু প্রচুর পার্সন ওয়ার্ক করেছে। যেটা বললাম, রিসেন্ট পাস্টে কিছু পার্সন তোমাদের মানে টাকা পয়সার ওপর প্রচুরভাবে কাজ করেছে। এবং তোমাদের যে এই যে উইনিং স্পিরিট, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। তোমাদের যে প্যাশনটা রয়েছে, পাওয়ারটা রয়েছে, যে খিদেটা রয়েছে কাজ করার, যে জেতার যে ইচ্ছেটা রয়েছে, সেই ইচ্ছেগুলোটাকে, সেই উইল পাওয়ারটাকে, এই সকল জিনিসগুলোকে কোনোভাবে তারা এই সময় নষ্ট করার জন্য প্রচুরভাবে তোমাদের বিহাইন্ড দ্য সিনে কাজ চলছে এই সময়। তোমাদের রিলেশনশিপের ওপর কোনো রকম ওয়ার্ক হয়েছে, সেটা বলছে পাস্টে তোমাদের পার্টনার বা পার্সনের থেকে কোনো রকম তোমরা যাতে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করো, সেটার জন্য কিন্তু চেষ্টা চলছে। সেটা তারা বিহাইন্ড দ্য সিনে করছে বা এরকম যে কাজ হচ্ছে সেটা সবাই জানে। বাট তোমরা স্টার, মানে সেটা দেখতে পাওয়া যাক আর না যাক, সেটা বোঝা যাক কি না যাক, তোমরা হচ্ছে স্টার, তোমরা স্টারই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, অনেকে বলছে যে কি করে সম্ভব হয় যে এরকম টাইপের এত নেগেটিভ এনার্জি তোমার চারপাশে রয়েছে, এত বেশি মানে আওয়াজ, এত বেশি সমস্যা, এত কিছু রয়েছে, কি করে তুমি কামনেস বজায় রেখেছো? মানে স্টিল মানে এতদিন হয়ে গেছে, এটা একদিন দুদিনের ঘটনা না, এরা লাগাতার করে যাচ্ছে। ওকে, তো অনেকে বলছে এটা একটা অভ্যাসে পরিণত করিয়ে দিয়েছে এরা যা করেছে, এবং এরম চলছে আর কি, এটা বলছে। অনেকে বলছে যে তোমার যে স্টারডামটা, সেটা নষ্ট করার জন্য বা সেটা যাতে চলে যায় সেটার জন্য তারা চেষ্টা করেছে। কিন্তু তারা বলছে যে তোমার যে জায়গাটা নষ্ট করার চেষ্টা করেছে, যে স্টারডামটা তারা নষ্ট করার চেষ্টা করেছিল বা হয়েওছে কিছু জায়গাতে, অ্যাকচুয়ালি সেই জিনিসটা তোমাকে একটা নতুন স্টারডামের সন্ধান দিয়েছে। মানে তুমি যে টাইপের স্টারডাম গ্যাদার করেছিলে, মানে যে কাজ করে বা যেভাবে একটা স্টারডাম তোমরা পেয়েছিলে, সেই জায়গাটা হয়তো তারা কোনোভাবে নষ্ট করে দিয়েছে বা সেই জায়গাটা কোনোভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি সেই জায়গাটা ধ্বংস হওয়ার ফলে একটা অন্য টাইপের স্টারডাম তুমি পেয়েছো, যেটা অনেক বেটার। ওকে, তো সেই জিনিসটা আমি কিন্তু পাচ্ছি। একদম 100%। তোমরা যে সাকসেসের পথে রয়েছো, তোমরা যে এগিয়ে চলছো সাকসেসের পথে, সেটা কিন্তু সবাই জানে। তোমাদের আশেপাশে কোনো এরকম টু ফেসড পার্সন রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখবে। ওকে, ট্যাগ বলছি আমি, উল্টো হয়ে গেছে, যাই হোক, ক্যাট দেখবে তোমরা। যে পার্সনটার সিচুয়েশন এখন পুরোপুরি উল্টে রয়েছে, যে পার্সনটা খুব আনডিপেন্ডেবল অ্যান্ড ইনসিনসিয়ার, যে মানুষটাকে আগে অন্যরা খুব অন্যভাবে দেখতো আর কি, হতে পারে যে এই পার্সনটার কথাতেই আগে তোমার ব্যাপারে অনেকে অনেক খারাপ ধারণা তৈরি করেছিল, এখন সেই পার্সনটাকে সবাই কিন্তু দেখতে পাচ্ছে। ইয়েস, সেই পার্সনটা কোনোরকম এই সময় কেসে জড়িয়ে রয়েছে বা কোনোরকমভাবে এদের ওপর মানুষ কিন্তু খুব কোশ্চেন করছে যে কেন বলেছিল বা কি হয়েছে। মানে তুমি অর্ডার দাও, হয় না, অর্ডার দাও, মানে তুমি বলো এক্ষুনি বলো কেন বলেছিলে তুমি, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু পাচ্ছি আমি। মানুষজন এদের ওপর কিন্তু চিৎকার করছে এই পার্সনটার ওপর। এবং এই পার্সনটা যেটা বললাম যে ভুলভাল যে রিস্ক নিয়েছে, সেটা নিয়ে আলোচনা চলছে। এটা কোনো একটা শত্রু রিডিংয়েও এসেছে যে এই পার্সনটা, তোমার যে শত্রুরা, তারা ভুলভাল রিস্ক নিয়েছে তোমাদের ওপরে, যে ক্ষতির কাজ করেছে ওগুলো ভুলভাল, কোনো প্ল্যান মাফিক কিছু করেনি। এবং মানে এরকম না যে প্ল্যান মাফিক করেনি, প্ল্যান করেছে, স্ট্র্যাটেজি মেনটেন করেছে, সব কিছু করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা সঠিকভাবে করতে পারেনি। ওকে, মানে তাদের কিছু ঠিক ছিল না, এটা হচ্ছে মেন বক্তব্য। এদের কোনো ডিভোর্স বা কিছু হয়েছে তোমার শত্রুদের। ওকে, বা কোনো টাকা পয়সা কিছু লস করেছে এই আনডিপেন্ডেবল পার্সনটা, এই টু ফেসড পার্সনটা, যে তোমাদের মানে সিক্রেট যেগুলো ছিল বা নাও থাকতে পারে, যেগুলোকে বানিয়ে বলেছে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে অনেক বেশি মিথ্যে কথা বানিয়ে বলেছে যে পার্সনটা তোমাদের ব্যাপারে টু ফেসড, মানে তোমার সাথেও মিশতো এবং তোমার নামে এদিকে উল্টো পাল্টা রটিয়ে বেরিয়েছে। সেই পার্সনটার লাইফ থেকে টাকা পয়সা চলে গেছে অনেক বেশি, এমন বাজে কিছু রিস্ক নিয়েছে এবং
কোনো পার্সন এদের লাইফ থেকে চলে গেছে, এটাও পাচ্ছি। ওকে, গুড লাক তোমাদের সাথে রয়েছে, সেটা কিন্তু অনেকেই বলছে এই সময়। ইয়েস, এবং সবাই বলছে যে তোমাকে মানুষজন যেভাবে দেখছে এবং মানে এত কিছু করার পরও তুমি যে পজিশনটাই রয়েছো, অ্যাকচুয়ালি সেটা তুমি ডিজার্ভ করো, তুমি অ্যাকচুয়ালি মানুষটাই সেরকম, তোমাকে হাইলি দেখাটা উচিত। তো সেই কারণে কিন্তু এই পার্সনগুলো এই সময় কিন্তু লেসন লার্ন করছে এবং খুব ফার্স্টেশনে রয়েছে। ওকে, মানে তোমার গুড লাক এবং তোমাকে মানুষ যে এই সময় খুব ভালোবাসা দিচ্ছে, মানে একটা জায়গায় রেখেছে, সেই কারণে কিন্তু এরা খুব সমস্যায় এই সময় রয়েছে। এটা স্পেসিফিক্যালি কোনো ওল্ডার ওমেন, যে পার্সনটা এই সময় কোনো রকমভাবে ফার্স্টেশনে রয়েছে এবং এদের লেসন লার্ন করার প্রয়োজন রয়েছে। এটা তোমাদের মাদার ফিগার বা গ্র্যান্ড মাদার ফিগার, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। ইয়েস, অ্যান্ড কোনোরকমভাবে এদের দেওয়া যে কোনো সমস্যা থেকে তোমরা ইজিলি বেরিয়ে গেছো। হতে পারে রিসেন্ট পাস্টে তোমরা কোনো সমস্যা ফেস করেছো তোমাদের রিলেশনশিপের জায়গাতে বা তোমাদের রেপুটেশনের জায়গাতে, বাট সেই জায়গা থেকে তোমরা ইজিলি বেরিয়ে এসেছো, সেটাও কিন্তু অনেকে বলছে। এবং তোমরা এই সময় খুব খুশিতে রয়েছে, তোমাদের হ্যাপিনেসটা যে রয়েছে সেটা তোমাদের চোখে মুখে ধরা পড়ছে, তোমাদের সব কিছুতে ধরা পড়ছে। আমি পাচ্ছি যে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন নাচছে তোমাদের ফেসের মধ্যে একটা আলাদা গ্লো রয়েছে। নো ম্যাটার তুমি কী ড্রেস পরেছো বা কীভাবে তুমি যাচ্ছ, নো ম্যাটার তোমার নিজেকে কতটা সুন্দর লাগছে না লাগছে, বাট মানুষজন এটাই চর্চা করছে যে একটা আলাদা গ্লো রয়েছে, যে গ্লোটা অ্যাকচুয়ালি যখন মানুষ খুশিতে থাকে তখনই আসে। এবং সেই খুশিটা অবভিয়াসলি মানে সব জায়গাতে যখন মানুষের জীবনে একটা খুশি জ্বলে, তো সেই সময় যেমন হয় সেরকম টাইপের একটা খুশি তোমার মধ্যে, তোমার চোখে মুখে কিন্তু মানুষ এই সময় কিন্তু লক্ষ্য করতে পারছে, সেটাও কিন্তু অনেকে বলছে। দেখে নেব আর কি বলছে মানুষজন এই সময়। ইয়েস, দেখো এতে কোনো সন্দেহ নেই যে তোমরা যেভাবে কমিউনিকেশন করো, মানে যেভাবে কমিউনিকেট করো অন্যদের সাথে, যেভাবে তোমরা কথা বলো, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি তোমাদের চাবি। এবং সেই জিনিসটার মাধ্যমেই কিন্তু মানুষ অ্যাকচুয়ালি তোমাদের আসল রূপটা কিন্তু দেখতে পেয়েছে। প্রত্যেকটা মানুষের দুটো ক্যারেক্টার রয়েছে, ডুয়াল ক্যারেক্টার রয়েছে। ওকে, একটা পজিটিভ সাইড রয়েছে, নেগেটিভ সাইড রয়েছে, এবং যেভাবে তোমরা তোমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডটাকে তুলে ধরেছো এবং সেটাকে ব্যালেন্সড ওয়েতে তুলে ধরেছো, সেটা কিন্তু মানুষ বলছে। এবং একটা মানুষ কখনোই তার দুটো সাইড কিন্তু তুলে ধরতে পারে না। একটা মানুষ যে বারবার স্বীকার করছে যে হ্যাঁ আমি ভুল করেছি এবং আমি সেটা সংশোধন করছি, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। বেশিরভাগ মানুষ 99% মানুষ সবসময় তার নিজের পজিটিভ সাইডটাকেই দেখায়। কিন্তু তুমি এমন একজন পার্সন যে তোমাদের নেগেটিভ সাইডটাকেও দেখিয়েছো জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, যে হ্যাঁ আমি এই পার্সনটা, এই খারাপ গুণগুলো আমার মধ্যে রয়েছে বা ছিল, এবং যে খারাপ গুণগুলো রয়েছে সেটা আমি জানি এবং সেটার উপর ওয়ার্ক করছি। এবং মানুষ তোমাকে বিশ্বাস করে একটাই কারণে, কারণ তারা দেখেছে তোমার যে খারাপ অভ্যাসগুলো পুরনো সময়ে ছিল, মানে অতীতে ছিল, সেই জিনিসগুলো থেকে তোমরা হিল হয়েছো, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে এসেছো। তো মানুষের আবারও বিশ্বাস যে যেটুকু প্রত্যেক মানুষের মধ্যে খারাপ, সবসময় মানুষ কিছু না কিছু পাবেই যেটা তার মধ্যে খারাপ রয়েছে। তো সেটা তোমরা লাগাতার কন্টিনিউয়াসলি কোনো রকম ব্রেক না নিয়ে সেটাকে সলভ করো, সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, সেটাকে নিজেদের লাইফ থেকে বের করে দাও। তোমাদের এই যে কন্টিনিউয়াসলি যে তোমরা এফর্ট করে যাচ্ছ, এতে মানুষের মধ্যে বিশ্বাস অনেক বেশি জাগিয়ে তুলেছে। তোমরা শুধু মুখে শুধু কথা বলো না, ইয়েস তোমরা ভালো কথা বলো, অনেকেই বলছে তোমরা যে কথাগুলো বলো একদম ঠিক বলো, সব কিছু ঠিক আছে, কমিউনিকেশন স্কিল তোমাদের ভালো অন্যদের থেকে, ঠিক আছে, কিন্তু এটা নয় যে তোমরা জাস্ট মুখেই বড় বড় ডায়লগ দাও, তোমাদের কাজ আগে হয় তারপর কথা পরে আসে। সেটা কিন্তু সবাই এই সময় কিন্তু দেখছে এবং বলছেও। এবং তোমরা তোমাদের নিজেদেরকে পুরোপুরিভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছো। তোমাদের নিজেদের বলে এখন আর কিছু নেই, তুমি নিজেদের সব কিছু যে আমি এটা, ঈশ্বর তুমি এবার দেখে নাও। তো সেই জিনিসটা তোমাদের প্রত্যেকটা কাজে কিন্তু ধরা পড়ছে, তোমাদের প্রত্যেকটা কথাবার্তা, তোমাদের সব কিছুতে ধরা পড়ে। ওকে, কারণ সত্য মিথ্যা মানুষ বুঝতে পারে। ওকে, সেই জিনিসটাই পাচ্ছি। এবার হ্যাঁ, অনেকেই নাটক করে, কিন্তু সেটাও বেশি দিন না, কারণ যারা এই সময় আলোচনা করছে তারা এরকম কোনো সাধারণ পার্সন না, তারাও যথেষ্ট মানুষ ঘেটে এসেছে, তারাও যথেষ্ট মানুষ দেখেছে, চেনে, তারা মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। এবং তোমার জীবনে একটা নতুন সূচনা যে আসছে, অনেকের ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে, বাট তারা বলছে যে নতুন একটা সূচনা আসছে। তো তোমরা হয়তো এখনও কোনো একটা অভ্যাস যেটা খারাপ সেটা থেকে বেরিয়ে এসে নতুন অভ্যাস তৈরি করছো, কিন্তু যে অভ্যাসটা এখন তৈরি করছো সেটাতে এখনও পর্যন্ত স্টেবল হতে পারোনি। তো সেই কারণে এরা বলছে হয়তো যে এখনও পর্যন্ত সেই স্টার্টটা আসেনি তোমার লাইফে, মানে স্টেবল এনার্জিতে এখনও আসোনি, যে জিনিসটা এখন শুরু করেছো সেটার মধ্যে মজা এখনও খুঁজে পাচ্ছ না। ওকে, সেটা এখনও ফোর্সফুলি করছো তোমরা, বাট বেশি সময় লাগবে না তোমাদের সেই জায়গাতে আবার মজা খুঁজে নিতে। সবাই জানে তোমাদের মানে ক্ষমতাটা কী রয়েছে, তোমাদের উইল পাওয়ারটা কী রয়েছে, স্ট্রেংথটা কী রয়েছে। যে কোনো পরিস্থিতি হয়ে যাক, তোমাকে দেখেছে তারা বিভিন্ন পরিস্থিতিতে, কারোর কাছ থেকে না তোমরা সাহায্য নিয়েছো, না কারোর কাছে বলেছো যে আমার সাথে এটা হচ্ছে। যখন সেই সিচুয়েশন সলভ হয়েছে বা সেই সিচুয়েশন একটু ভালো পজিশনে গেছে, তখন হয়তো তোমরা বলেছো, সেটাও আবার জনগণের স্বার্থে, সেটাও নিজের স্বার্থে না। এবং সেখান থেকে কোনোভাবে তোমরা চাওনি যে কেউ তোমাকে
মানে এভাবে দেখুক, হ্যাঁ ইস বা এই মেয়েটার বা এই ছেলেটার কী হয়ে গেল, কত মানে সহানুভূতি নেওয়ার জন্য কোনো কথা বলোনি। ওকে, সেটা তোমরা বলেও দিয়েছো যে আমি সহানুভূতি নেওয়ার জন্য না, বা তোমার কথাবার্তার যে টোন রয়েছে বা ব্যবহার রয়েছে তোমার সব কিছুর মধ্যে ধরা পড়ে যে তোমরা সহানুভূতি নিতে চাও না। তোমরা চাও যে যে জিনিসগুলো হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, সেটা সামনে আসুক কিছু কিছু ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে যে জিনিসগুলো সবার ক্ষেত্রেই হয়, সেই জিনিসগুলো তোমরা বলছো যাতে অনেক বেশি নর্মালাইজ করতে পারে মানুষ, এবং যারা একই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তারাও কোথাও না কোথাও নিজেদের মধ্যে স্ট্রেংথ খুঁজে পায়। তো সেই জিনিসটা কিন্তু এই সময় বলছে। এবং ফুল মুন অ্যান্ড নিউ মুন একটা যেন সাইকেল কমপ্লিট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ফুল মুন থেকে নিউ মুন। তো সেই হিসেবে এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে পূর্ণিমা আর অমাবস্যা আমাদের জীবনের আর কি দুটো সাইড, দেখো বারবার সেটি ডুয়ালিটিকেই মানে ডিনোট করছে এই সময়, দুটো সাইড পজিটিভ নেগেটিভ। মানে ফুল মুন আলোয় আলোকিত, নিউ মুন অন্ধকারাচ্ছন্ন। তো সেই যে দুটো সাইড তোমাদের জীবনের, সেটা তারা দেখেছে, এবং সেই সময়টাও দেখেছে যে সময় তোমাদের জীবনে একদম আলোয় আলোকিত, এবং সেই সময়টাও দেখেছে যে সময় তোমাদের জীবনটা অন্ধকারাচ্ছন্ন ছিল। এবং এই দুটো যে সিচুয়েশন, এই দুটো সিচুয়েশনে কিভাবে নিজেকে সারেন্ডার করতে হয় ঈশ্বরের কাছে, কিভাবে একটা নতুন সূচনা করতে হয়, কিভাবে ব্যালেন্স ওয়েতে চলতে হয়, তোমরা যেন একটা বড় উদাহরণ। তো সেটা কিন্তু বলছে তারিফ তারিফ, প্রচুর প্রশংসা চলছে তোমার ব্যাপারে, কিছু মানে এখানে কোনো সন্দেহ নেই। আমি এখান থেকে একটু দেখে নেব। রাউন্ড অ্যান্ড রাউন্ড, ইয়েস। তোমার এই যে শুভাকাঙ্ক্ষীরা, এরা বলছে যে তোমরা যেন তোমার শত্রুদেরকে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরিয়েছো বিভিন্নভাবে, তোমাদের মানে ওপর তাদেরকে যেন বারবার ফোকাস দিতে বাধ্য করেছো, বারবার যেন তোমরা যেন পুশ করেছো যে যাতে তারা তোমাকে কোনোভাবে হেল্প করে। হয় না যে মানে অনেক সময় হয় ম্যাডাম হয়তো খুব একটা ইচ্ছে নেই যে কোনো একটা জিনিস আর বোঝাবে, ঠিক আছে, মানে হয়ে গেছে ওই জিনিসটা বোঝানো হয়ে গেছে, ওই দিন হয়তো তুমি ক্লাস মিস করে দিয়েছো, বা ওই দিন হচ্ছিলো কিন্তু তোমার সেই সময় মাথায় ঢুকছিল না। এবার তুমি ভাবছো যে আবার বলবে যে তুমি কোন দিকে তাকিয়েছিলে বা কী হয়েছে, তোমরা সেটা ভাবোনি, তোমরা বকা খেয়েছো ওখানে যে ম্যাম আমি শুনতে পাইনি, এবং আপনি যদি আরেকবার বলেন, বা আমি বুঝতে পারিনি, আপনি যদি আরেকবার বোঝান। এবং সেই বোঝানোটা তুমি 3 বার 4 বার করে বলতে বলেছো, এবং ম্যাম বিরক্ত হচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে, তুমি সেই উল্টোপাল্টা কথাগুলোকে ইগনোর করেছো। কিন্তু তোমার মেন যে ফোকাস ছিল যে আমার বুঝতে হবে ওই টপিকটা, তো তুমি সেই টপিকটা বুঝেছো। সেটা 3 বার 4 বার হতেই পারে তোমার জন্য, ওকে, সেটা কোনো ম্যাটার করে না। তো সেই যে ধৈর্যটা তোমার ছিল, এবং বারবার এই তোমার শত্রুদেরকে পুশ করা, এবং তাদের অজান্তেই পুশ করা, এবং তারা এটা ভেবে খুশি হচ্ছে যে হ্যাঁ আমি তো 2-4টে কথা শুনিয়ে দিচ্ছি, যাই হোক আমি এক্সট্রা করে বলছি কি এসে যায়। মানে সেই পার্সনটা হয়তো এমন কোনো পার্সন না যার ইচ্ছে আছে যে হ্যাঁ স্টুডেন্টরা বুঝুক, বা সবাই তো একই রকম হয় না, তাদের ব্যাপারটা হচ্ছে যত কম টাইমে যতটা তাড়াতাড়ি কাজ সারা যায় ঠিক আছে। কিন্তু তুমি সেরকম না, যে তোমার ব্যাপারটা তোমার ওখান থেকে প্রফিট নেওয়ার আছে, ওকে, এবার 2-4টে যদি খারাপ কথা বলে দেয় কিছু যায় আসে না, আমি জিনিসটা বুঝতে পারাটা হচ্ছে মেন ব্যাপার। তো সেরকমই এরা যে কাজগুলো করেছে তাতে তোমার কিছু খুব একটা অসুবিধা হয়নি, তোমার কাছে ব্যাপারটা ছিল যে আমি যে জিনিসগুলো চাই সেগুলো যাতে আমি পেয়ে যাই, ওকে। এবার তারা যেভাবে সেটা করতে পারে, যেভাবে সেটা আমাকে দিতে পারে, তো সেই জিনিসটাও কিন্তু মানুষ দেখছে যে তোমরা কিভাবে মানে তোমার শত্রুদেরকে এতবার ঘুরিয়েছো, তোমার এখনো পর্যন্ত তারা ঘুরছে তোমার চারপাশে মানে তোমার লাইফ নিয়ে আর কি, তারা বিভিন্ন জায়গায় ছুটছে, এধার ওধার সেধার, একই জায়গায় বারবার যাচ্ছে, ক্ষতি করার চেষ্টা, বিভিন্ন রকম কিছু করছে। তো সেটার কতটা প্রয়োজনীয়তা ছিল সেই জিনিসটা কিন্তু এই সময় অনেকে বলছে। এবং এদেরকে এরকমভাবে ঘোরাতে ঘোরাতেই আর কি তোমরা তোমাদের চারপাশের যে এনার্জি সেটাকে পুরো চেঞ্জ করে ফেলেছো। এবং এই আরও বিভিন্ন তথ্য রয়েছে, তারা বলছে যে বিভিন্ন তথ্য রয়েছে যেটা তারা জানে না, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমরা কোনোভাবে লুকিয়ে বন্ধ করে রেখে দিয়েছো। সেটাও বলছে যে কিছু এমন তথ্য রয়েছে যেগুলো একদম অজানা, যেগুলো তোমরা এখন আউট করছো না, হতে পারে পরবর্তীকালে কোনো সময় আউট করবে, কিন্তু সেই জিনিসগুলো একদম অজানা। এবং তোমরা সব কিছু করার পর পুরো জিনিসটাকে খুব ভালো করে ক্লিন করে দিয়েছো, মানে জানে তোমরা ঘুরিয়েছো, জানে তোমরা কোনোভাবে এদের কাছ থেকে উপকৃত হয়েছো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কীভাবে সম্ভব হলো, কীভাবে সেই জিনিসগুলো হলো সেই তথ্যগুলো তাদের কাছে নেই। এবং তোমরা একদম 100% দেখো নিউ লাইফ, নিউ স্টার্ট, সবাই বলছে তোমাদের জীবনে নতুন সূচনা কিন্তু শুরু হয়ে গেছে। এবং তোমার সোলমেটের ব্যাপারে বা টুইন ফ্লেমের ব্যাপারে কিন্তু খুব আলোচনা হচ্ছে। এবং অনেকে বলছে তোমরা যেরকম টাইপের ইমাজিন করেছিলে, যেরকম টাইপের স্বপ্ন দেখেছিলে, যেরকম টাইপের জীবন ভেবেছিলে যে এরকম টাইপের আমার জীবন হবে, এটা হবে ওটা হবে, বা এরকম টাইপের আমি কিছু করতে পারবো, তো সেরকম টাইপের নতুন জীবনে তোমরা কিন্তু অলরেডি প্রবেশ করে গেছো। তো সেই জিনিসটা কিন্তু অনেকেই বলছে। এবং তোমরা ধীরে ধীরে সেই দূরত্বগুলো পার করে ফেলছো, যে দূরত্বগুলোর কথা তোমরা মানে আগে ভাবতেই পারতে না। মানে আগে তোমাদের শুধু স্বপ্নে আসতো, বা স্বপ্নের
আসতো না, মানে এতটাই দূরত্ব ছিল, মানে এতটাই মানে হাই চিন্তা ভাবনা ওটা আর কি, যে আসতো না যে এটা আমি অ্যাচিভ করতে পারবো, ওটা অনেক দূরের কথা, অত বড় ভাববো না, ছোটো ভাবি। কিন্তু মানে ধীরে ধীরে যেন সেই ডিস্টেন্সটাও তোমরা কিন্তু পার করে ফেলেছো, যেটা কোনোদিন তোমরা ভাবোনি। ওকে, হতে পারে ছোটো ছোটো গোল ছিল, কিন্তু তোমরা একটা বড় কোনো গোল অ্যাচিভ করেছো রিসেন্ট পাস্টে, সেটা কিন্তু অনেকে এই সময় বলছে। খুব মানে প্রশংসা চলছে তোমার ব্যাপারে, মানুষজন খুব মানে কিউরিয়াস তোমার ব্যাপারে, কৌতূহল, পাশ থেকেই পাচ্ছি আমি এই এনার্জিটা, যে কিভাবে তোমরা এই জিনিসটা করলে, কিভাবে তোমরা করো। মানুষ জানতে চাইছে যে কিভাবে এই কলাটা তোমরা শিখলে, যে মানে শত্রুদের থেকেও কোনোভাবে বেনিফিট নিয়ে নিতে হয়, নিজেদের জীবনটাকে এইভাবে পরিবর্তন করতে হয় শত্রুদের মানে থেকে হেল্প নিয়ে আর কি। তারা তোমাকে হেল্প করতে চাইছে না, কিন্তু তুমি তাদের থেকে হেল্প নিয়ে নিচ্ছ। তাদের কোনো ইচ্ছে নেই তোমাকে কোনো কিছু ভালো দেওয়ার, কিন্তু তারপরেও তুমি তাদের থেকে সব কিছু ভালো নিয়ে নিচ্ছ। তো সেই জিনিসগুলো তারা জানতে চায়, যেটা কী করে সম্ভব হয় একটা মানুষের ক্ষেত্রে, এবং এত খুশিতে তোমরা থাকো কীভাবে হয় সেটা তারা কিন্তু জানতে চায়। খুব খুব মানে হায়ার পাওয়ারের প্রচুর আশীর্বাদ রয়েছে অনেকের, মনে হচ্ছে এই সময় যে এটা এমনি সম্ভব হবে না, মানে হায়ার পাওয়ার তোমাদের সাথে রয়েছেন, এবং যে কারণেই তোমরা এই জিনিসগুলো বা এতটা যে দূরত্ব তোমরা এসেছো, এবং এত কঠিন রাস্তা, মানে এরকম তো নয় যে সহজ রাস্তা। একটা পার্সন যে তোমাকে দিতে চাইছে না, যে তোমার ক্ষতি চাইছে, তার কাছ থেকে হেল্প নেওয়া, তার কাছ থেকে নিজের প্রফিট করিয়ে নেওয়া, ও মাই গড, সেটা তো ইজি না, হয় না? যে বারবার বলছি এই কাজটা আপনাকে করে দিতে হবে, এবং সেই কাজটা ওই পার্সনটাই করতে পারে, এবং সে জানে যে আমিই করতে পারি, তো এ এখন ঘুরবে এখন 4-5 দিন, 10 দিন, 10 বছর। তো সেই জিনিসটাকে এত তাড়াতাড়ি করে নিজের লাইফে নিয়ে আসা মানে তোমার শত্রুরা তো কোনোভাবে তোমাকে প্রফিট দেবে না, বা প্রফিট কোনোভাবেই দিতে চায় না। তো সেই হিসেবে মানে তারা তোমাকে সমস্যা দেবে। তো সেই পরিস্থিতিতেও তোমরা যেভাবে মানে প্রফিট নিয়েছো, সেটা অ্যাকচুয়ালি সত্যি প্রশংসার যোগ্য, সবাই বলছে। এবং তারা এটাও বলছে যে এরকম প্রতিকূল পরিবেশে থেকে তোমরা যতটা অ্যাচিভ করেছো, যে নতুন সূচনাটা করেছো, এটা সবাই পারে না। তো এটাই বলছে সবাই এই সময় তোমার ব্যাপারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।